আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন। আগামী শুক্রবার এবং শনিবার কর অঞ্চল যশোরের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে এবং অ্যাডমিট কার্ডও প্রকাশ করা হয়েছে। এখন শুক্রবার সকাল 9টা 30 হতে 11টা পর্যন্ত প্রথম শিফটের পরীক্ষা এবং শনিবার 20 তারিখ সকাল 10টা থেকে 11টা 30 পর্যন্ত প্রথম শিফট এবং 12টা 30 থেকে 2টা পর্যন্ত দ্বিতীয় শিফটে পরীক্ষা হবে। আশা করা যাচ্ছে যে গতানুগতিক ধারায় যে কর অঞ্চল সময়ের বিগত সালের যে পরীক্ষার প্যাটার্ন সেখানে লিখিত পরীক্ষা হয়, এটাও লিখিত পরীক্ষা হবে। তো এই আগামী 3-4 দিন বা 5 দিন হাতে সময় থাকার কারণে যে কীভাবে আমরা এই শর্ট টাইমে প্রস্তুতি নিতে পারি বা কীভাবে আমাদের পড়াশোনা করা উচিত। আসলে কর অঞ্চল নিয়োগ পরীক্ষার বিগত সালে প্রশ্ন বিশ্লেষণ করে দেখা যায় যে গতানুগতিকভাবে যে লিখিত পরীক্ষাগুলো হয়ে থাকে সাধারণত প্রধান সহকারী বা উচ্চমান সহকারী পদ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বা অফিস সহায়ক পদের সেই পরীক্ষাগুলোর সেই প্যাটার্নের প্রশ্ন হয়ে থাকবে ইনশাল্লাহ। এখন হচ্ছে আপনারা গত 1.5 বছর মানে এই গত 6 মাস এবং 1 বছরের যে লিখিত পরীক্ষা আছে সেই লিখিত পরীক্ষার প্রশ্নগুলো খুব সুন্দর করে আপনারা পড়ুন। আপনারা এখানে জব সলিউশন বই কিনতে পারেন লিখিত পরীক্ষার যে গত 1.5 বছরের। আর যাদের বেসিক ভালো আছে ইনশাল্লাহ তারা খুব এই শর্ট টাইমে আপনারা পড়ে শেষ করতে পারবেন। কিন্তু যারা নতুন 1-2 মাস পড়ছেন তাদের জন্য একটু বেশ টাফ, তারপরেও শেষ বিন্দু পর্যন্ত চেষ্টা করা উচিত। সেই কারণে হচ্ছে বিগত সালের যে লিখিত পরীক্ষা আছে প্রশ্ন সেইগুলো আপনারা সেট আকারে পড়তে পারেন। হ্যাঁ, যে সকালে যখন মাইন্ড ফ্রেশ থাকে তখন হচ্ছে আপনারা ইংরেজি এবং গণিত পড়তে পারেন, তখন হচ্ছে ব্রেন ফ্রেশ থাকবে। যে 10 সেট আপনারা প্রশ্ন নিলেন, যে ইংরেজি পড়লেন 10 সেট, ম্যাথ করলেন 10 সেট। হ্যাঁ, আর হচ্ছে এরপরে আপনারা দুপুরে বা রাতে বাংলা পড়লেন, সাধারণ জ্ঞান পড়লেন। হ্যাঁ, এইভাবে আপনারা আগামী 3-4 দিন এইভাবে প্রস্তুতি নেন। আসলে আর যে টপিকগুলোতে কনফিউশন থাকে বিশেষ করে বাংলা, ইংরেজি এবং গণিতের সেই টপিকগুলো আপনারা একটু ভালো করে বিস্তারিত জেনে পড়ার চেষ্টা করেন। বাংলায় সাধারণত এক কথায় প্রকাশ, সমাস, হ্যাঁ এইগুলো বেশিরভাগ এসে থাকে। আর ইংরেজিতে ইডিয়ম, ফ্রেজ, তারপরে রাইট ফর্ম অফ ভার্বস, প্রিপোজিশন, হ্যাঁ তারপরে অন্যান্য আরও অনেক টপিকগুলো আছে সেগুলো এসে থাকে। সে কারণে আপনারা চেষ্টা করবেন যে এই শর্ট টাইমে যতটুকু রিভিশন দেওয়া যায়। হ্যাঁ, আর অঙ্ক যে বিষয়টা কনফিউশন হবে সেই বিষয়টা লিখে লিখে করবেন, তাহলে দেখবেন যে মনে থাকবে। আর এই শর্ট টাইমে হচ্ছে আপনাদের উচিত হবে যে নতুন কিছু না পড়ে পুরাতনগুলো বারবার রিভিশন করা। যত রিভিশন দিতে পারবেন আপনাদের প্রস্তুতি তত ভালো হবে। আর যারা কম্পিউটার রিলেটেড পদে আবেদন করেছেন তাদের জন্য কম্পিউটার সম্পর্কিত বিষয়গুলো জানা থাকতে হবে। হ্যাঁ, আর এর পাশাপাশি হচ্ছে আপনারা বিগত সালের যে কর অঞ্চলের প্রশ্নগুলো হয়েছে সেগুলো দেখার চেষ্টা করবেন যে কী প্যাটার্নের প্রশ্নগুলো হয়েছে। হ্যাঁ, তা আশা করছি সকালে সুন্দর মতো পড়ে পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আর পরীক্ষার হলে অবশ্যই আপনারা যখন লিখিত পরীক্ষার লেখা শুরু করবেন উত্তরগুলো তখন হচ্ছে সিরিয়ালি লিখবেন। হ্যাঁ, যে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এরকম সিরিয়ালি উত্তরগুলো করার চেষ্টা করবেন। হ্যাঁ, কারণ হচ্ছে আপনি যদি এলোমেলো উত্তর করেন তখন পরীক্ষক দেখার সময় অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি নাম্বার কম পেতে পারেন। হ্যাঁ, এই কারণে অনেক সময় ভালো পরীক্ষা দিয়েও পাস আসে না, এই বিষয়টা খেয়াল রাখবেন। আর অবশ্যই আপনারা সিরিয়ালি যখন লিখবেন তখন বাংলা, ইংরেজি উত্তর করলেন, এরপরে অঙ্ক যখন উত্তর করতে যাচ্ছেন তখন যদি কোথাও এর আটকে যান, হ্যাঁ যে অঙ্ক করতে করতে মনে হচ্ছে যে আর পারছি না, তখন হচ্ছে ওইটা ছেড়ে বাকিগুলো লিখতে থাকবেন। আর অঙ্কের জন্য যদি না পারেন তাহলে 1 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা একটু ফাঁকা জায়গা রাখলেন। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে লিখিত পরীক্ষার ক্ষেত্রে কখনো প্রশ্ন ছেড়ে আসবেন না। যেটা আপনার অপশন যেহেতু নাই, যেটা আপনার মনে আসবে সেটা আপনি লিখে আসবেন। দেখা যাচ্ছে এমনও হতে পারে যে আপনার যেটা মনে আসলো সেটা সঠিক হতে পারে। হ্যাঁ, কিন্তু আপনি যখন প্রশ্ন রেখে আসবেন তখন মনের ভিতর খচখচ করবে। এই জন্য যতটুকু সম্ভব আপনারা লিখিত পরীক্ষায় পুরো অ্যান্সার করার চেষ্টা করবেন। হ্যাঁ, যে সর্বোচ্চ চেষ্টা যে 1.5 ঘন্টার টাইম আপনারা কিন্তু টাইম অবশ্যই একটা টাইম ম্যানেজমেন্ট করে নেবেন যে আমার এতটুকু এর মধ্যে বাংলা শেষ করতে হবে, ইংরেজি, অঙ্ক। হ্যাঁ, এটা প্র্যাকটিস করবেন। এটা প্র্যাকটিস সম্ভব হয় আসলে নিয়মিত মডেল টেস্ট দিলে এটা সম্ভব হয়। এইভাবে আপনারা প্রস্তুতি নেন, ইনশাল্লাহ আপনারা সফল হবেন। আসলে ধৈর্য ধরে লেগে থাকলে খুব সহজেই সফল হওয়া যায়। আর পরিশ্রমীকে আল্লাহ তাআলা পছন্দ করেন এবং পরিশ্রমী আসলে এখানে মেধাবীরা হেরে যায়। হ্যাঁ,
যে চাকরি পরীক্ষার ক্ষেত্রে মেধাবীরা হেরে যায়, পরিশ্রমীরা জিতে যায়। এটা কঠিন একটা বাস্তব বিষয়। সেই কারণে আপনারা ধৈর্য ধরে পড়াশোনা করতে থাকুন। আপনাদের জন্য অনেক দোয়া এবং শুভকামনা থাকবে। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ আপনারা পাশ করবেন।